আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একে আছে কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, এটা আছে নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। 2 আছে উপচ্ছায়া কাকে বলে। উপচ্ছায়া প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। এরপরে তিনি আছে আপতিত রশ্মি প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে, এটা 30 ডিগ্রি হবে। 4 আছে চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। একে হচ্ছে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে, ও 2 চুম্বক আগে চৌম্বক আবেশ ও পরে চৌম্বক আকর্ষণ হয়। এরপরে 5 আছে একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি, এটা হচ্ছে তড়িৎ শক্তি। 6 শূন্যস্থান পূরণ করো। রংধনু সৃষ্টির কারণ হলো আলো, এটা বিচ্ছুরণ হবে। এরপর 2 আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, এটা আয়না হবে। 2 চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, এটা আবেশ হবে। 3 প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি, এটা হচ্ছে পেট্রোলিয়াম হবে। 4 তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, এটা তামা হবে। এরপরে 3 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এটা আছে সূচিচিত্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়, এর দ্বারা প্রমাণিত হয় আলো সরল রেখায় চলে। বিদিটা আছে সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেমি হলে বস্তু ও বস্তু প্রতিবিম্বের দূরত্ব কত হবে, এটা হচ্ছে সমতল দর্পণ থেকে কোনো বস্তু দূরত্ব কত বলেছে 50 সেমি। শর্তানুযায়ী বস্তু দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 50 সেমি এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব, তাহলে 50 + 50 = 100 সেমি, অর্থাৎ বস্তু ও প্রতিবিম্বের মধ্যে মোট দূরত্ব এটা হচ্ছে 100 সেমি। এরপরে 4 আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে আছে চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 গুণিতক জ্যামিতিক দৈর্ঘ্য। কোনো একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেমি হলে চৌম্বকটি চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব আমরা জানি কি চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিতক 0.85 সমান 9 গুণিতক 0.85 সেমি হলে ওটা হবে 7.65 সেমি। অতএব হচ্ছে চুম্বকটির দৈর্ঘ্য হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য হচ্ছে 7.65 সেমি। 2 আছে গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফিউজ তার ব্যবহার করা হয়। 2টি বাল্ব, 2টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ এবং কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বদ্ধ বর্তনীর ছবি অঙ্কন করো। বৈদ্যুতিক সরঞ্জামের প্রতীক ব্যবহার করবে। এই যে এটা হবে তোমাদের উত্তরটা। এই যে এটা হচ্ছে বাল্ব, আর এটা হচ্ছে তোমাদের তার পরিবাহী তার যেটা সেটা চিহ্ন, আর এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে যেহেতু এটা বদ্ধ অবস্থায় আছে এইভাবে তোমাদের এই যে বর্তনীটা চিত্র হবে এটা হবে। এরপরে 3 আছে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কী, এর উত্তরটি হলো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানি ব্যবহারে পরিবেশ দূষণ বেশি হয়। অপরদিকে পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি দূষণমুক্ত এবং এর থেকে জীবজগতের ক্ষতি সম্ভাবনা কম। তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তি উৎসগুলির ব্যবহার বাড়াতে হবে। এরপর এটা আছে সেই প্রশ্নে শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো। এর উত্তরটি হলো শক্তি চাহিদা বৃদ্ধির অন্যতম প্রধান কারণগুলি হলো, এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে দরকার হয়ে পড়েছে আরও বেশি খাদ্য উৎপাদন, বেশি বাসস্থান নির্মাণ, বেশি পরিবহন ব্যবস্থা, বেশি স্বাস্থ্য পরিষেবা। 2 নগরায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকারখানা, প্রেক্ষাগৃহসহ প্রমোদ ভবন, পিচ বাঁধানো রাস্তা, বৃহৎ অট্টালিকা, স্কুল, কলেজ, অফিস, আদালত প্রভৃতি। যন্ত্র নির্ভর সভ্যতায় আমাদের সবসময়ের সঙ্গী টিভি, রেফ্রিজারেটর, বাস, ট্রাম, মোটর গাড়ি, ট্রেন, মোবাইল ফোন প্রভৃতি।
এরপরে 4 আছে কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু দুটির প্রকৃত নাম কি? কোনো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু দুটির প্রকৃত নাম হচ্ছে উত্তর সন্ধানী মেরু ও দক্ষিণ সন্ধানী মেরু। এই দুটি মেরু প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে? উত্তর সন্ধানী মেরু উত্তর দিক ও দক্ষিণ সন্ধানী মেরু দক্ষিণ দিক নির্দেশ করে। অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে? পৃথিবী নিজেই একটি চুম্বক হওয়ায় ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর প্রভাবে অবাধে ঝুলন্ত চুম্বকটি উত্তর সন্ধানী মেরু বা উত্তর মেরু ভূচুম্বকের উত্তর মেরুর দিকে এবং চুম্বকটি দক্ষিণ সন্ধানী মেরু বা দক্ষিণ মেরু ভূচুম্বকের দক্ষিণ দিকে স্থিরভাবে থাকে। এরপরে লাইফ সায়েন্সে একইটা আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একে আছে ঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো, এটা পর্ব হবে। 2 থেকে হচ্ছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো, এটা পরাগধানীতে থাকে, পরাগ রেণু হবে। 3 থেকে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, মৃৎভেদী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ দাও। এটা হচ্ছে তেঁতুল এবং কুমড়োর বীজে মৃৎভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। 2 থেকে হচ্ছে একটি বা 2টি বাক্যে উত্তর দাও। অভিশ্রবণ বলতে কি বোঝো? অভিশ্রবণ যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত 2টি সমপ্রকৃতি ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণে দ্রাবক অণু অর্ধবেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিশ্রবণ বলে। এরপরে অথবা এটা হচ্ছে পরাগযোগের 2টি সমস্যা লেখো। পরাগযোগের সমস্যা 2টি হলো, একে হচ্ছে গাছপালা ধ্বংস। শিমুল, মাদার, কদম প্রভৃতি গাছপালা ধ্বংসের ফলে কীটপতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতি পরাগযোগের বাহক উপযুক্ত বাসস্থানের অভাবে ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। 2 পরিবেশের উষ্ণতা বৃদ্ধি। পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগ সংযোগ ব্যাহত হচ্ছে। 3 পরিবেশের উষ্ণতা হ্রাস। পরিবেশের উষ্ণতা কমে যাওয়ার ফলে অনেক কীটপতঙ্গ ও পাখির ডিম ফুটে বাচ্চা জন্মাচ্ছে না, ফলে এরাও ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে, এদের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে একে দাগে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।